এগেদ্দ তুই গেলি কমে তোরা তরিয়ায়, তোর নানি আইসে শালুন লইয়া ভাত খাইতে বোলায়, তোর নানি আইসে শালুন লইয়া ভাত খাইতে বোলায়। আম আনছে কাঁঠাল আনছে আরো আনছে জাম, কত রে কাঁঠাল আনছে হত টাকা দাম, ও তার হত টাকা দাম। আরো জানি কে কি আনছে, আরো জানি কে কি আনছে, 2-3 গামোছায়। তোর নানি আইসে শালুন লইয়া ভাত খাইতে বোলায়, তোর নানি আইসে শালুন লইয়া ভাত খাইতে বোলায়। আরে বাড়ির এককালে রাড়ি বেরিয়ে ইয়াক খাইতে হইল। বাড়িটার মধ্যে পোলা পান থাকবে, দৌড়াদৌড়ি করবে, হ্যাঁ পোলাইবে দৌড়াইয়া, আব্বা বিক্কু খাবো বিক্কু খাবো বিক্কু খাবো। আমি খাবো শালা শালা। পোলার এইবার আবার বিস্কুট আনবো, পোলা টাগরা ভরিয়ে কানবে, সেই বিস্কুট খাইবে, বিস্কুট খাইয়ে কিরমি হইবে, কিরমিতে খোসাইবে, হারা রাত ঘুমাইতে পারবো না এই কিরমির খোসাখুসির মধ্যে। আরে বিস্কুট এ ক্যারে কিরমিতে খোসায় আর ক্যারে বিস্কুট খাও? তোর বিস্কুট আছে, মোর দোকান দে দেই। আরে দত্তরি আপনি আছেন, আপনার শ্যামজালায়, আমি কি এই বিস্কুটের কথা কই? বাড়িটা কিরম খালি খালি লাগে, বাড়িটার ভিতরে মহিলারা গট গট করবে, বাচ্চা কাচ্চা দৌড়ে দৌড়ি করবে, আপনার নাতিনত থাকবে, দৌড় দিয়ে আপনার কান ধরবে, আপনার টোরে পেশাব করিয়ে দেবে, আপনি ঘন ঘন কাপড় পাল্টাইবেন। কত যে একটা আনন্দ ঘন পরিবেশে এই বাড়িতে মধ্যে থাকবো, আর কি দেখি পান্থাপাতে গিয়ে গুড়াগাড়া ঘরবে এই করবে। গুড়াগাড়া নাই তো ভালো হয়েছে, বাড়ি ফাঁকা আছে, নিরিবিলি, দুই বাপ পুতে আসি, খাইলেই ঘুমাই, মাশাল্লাহ, কোনো খরচ একটু কম। আমারে কি শয়তানের লার আয় আয়, তোমারে করাম বিয়ে আর নাতিপুতে এই চিন্তা করো না। এখন তো ভালোই আছি, তুমি তো আলিশিয়া কোনো কাম কাজ করো না। তোমার নান পোলায় এখন কাম কাজ করবে, মাটি কাটবে, ওরা কথা লইয়া বাপের সিগারেট কিনে দেবে, বুক পকেটে থাকবে, গর্ব করিয়ে কমু আমার পোলায় আমারে বিড়ি সিগারেট কারণে টাকা দেয়, খরচ চালায়। আর তুমি হ্যাঁ করবা না, তুমি গর্বে খাবা আর মশলা রাবা, টুন টুন করবা, আমার দ্বারা হইবে না। হরে নিদয়া নিষ্ঠুর পাষাণ আব্বা, আপনার ব্যবহার সীমারের মতো। না কানলে হচ্ছি মায়ও দুধ দেয় না, অথচ আপনার লাগে আমি এত কানলাম বিয়ের লোক আর আপনি। আমার দেখি হেই আছে যে মুই হেয়ে তোরে দিমু আর তুই খাবি। ওরে আপনার এটা আমি চাই, আমি অযৌক্তিক চাওয়া চামুক আপনার। তুই যা শুরু করছো, তোর জ্বালায় আমি গ্রামে আটতারি না, আমার কান জ্বালাপালা হয়ে যাইতে আছে। তুমি মহিলার এটা দেবা ওটা দেবা, ফুল দেবা, কয়দিন পর শুনবা নাকি তুমি মহিলাকে 3 পিস দেওয়া শুরু করছো। চমৎকার কথা বলছেন আব্বা, কারণ এটা ওটা মশা টসা দিয়ে আজকাল প্রেম হয় না। আজকাল ফুল এইটা ওইটা দিয়ে প্রেম প্রীতি হয় না। ফুল দেয় নাহের দ্বারে ধরে ফিক দিয়ে ফালাই দেয়। প্রেম প্রীতি করিয়া ঘরে পর্যন্ত আনা এত সহজ না আব্বা, ইনভেস্ট করতে হয়। ভালো ভালো 3 পিস, লেহেঙ্গা, বড় বড় স্যুট, এগুলো কিনে দেওয়া লাগে। আর আমিও ভাবছি যে সেগুলো আমি দেব তাকে কিনিয়া, কিছু টাকা ইনভেস্ট আমি করবো আব্বা। কি তুই ইনভেস্ট করবি? তাহা তোর বাপে কামাই করে হালার পালা লাড়ি দে কই দেই না আব্বা। ওরে হালার পালা তোর জন্মের বিয়ে আমি করাইতে আছি, খারা খারা হালার পালা। তোরে আমি জন্মের বিয়ে করাম, হালার ফালা লেহা পড়া হ্যাঁ ঠিক মতো করে না। হাই তুই আর একটা বছর পরীক্ষা দিলে মাস্টার্স কমপ্লিট হইতে, হালার ফালা হয়ে তুই তোর বিয়ে আমি জন্মের বিয়ে আমি করাম অনেক। ও মালিক, কত মানুষের কত কি দেওয়া মাওলা, নারী দাও, বাড়ি দাও, গাড়ি দাও, ধন সম্পদ সব দাও মালিক। আমি তো তোমার কাছে এত বেশি কিছু চাই না, তুমি আমার একটা বউ দাও মাওলা, আমার একটা বউ দাও। আমার বাপে বোঝে না পোলার দুঃখ মাওলা, তুমি কি বোঝো না? তুমি তো বোঝো মালিক, দেও। কানা খোরা লুলা যাওয়া হোক, চুল লম্ফা হোক, খাডো হোক, শুধু একটা মাইয়ের মতো দেখা যায়। দেখ আর ধৈর্য সরে না। কি ব্যাপার মন্টু ভাই, আকাশের দিকে তাকায় কি বিড়বিড় করতেছেন? মালিকের সাথে কিছু বাক্য বিনিময় করলাম। তা কেমন আছো জ্যোতি? ভালো আছি, আপনি কেমন আছেন? আছি, ভালোই আছি। রাইত হইলে ঘুমাইতে পারি না জ্যোতি, বুঝছো? কেন, কি হয়েছে আপনার? শরীর খারাপ নাকি? শরীর খারাপ না, মনে অনেক ব্যথা। যাই হোক জ্যোতি, তুমি তো জ্যোতির মতো আলো ছড়াইতে আছো। ঐশ্বরিয়া রায়, ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া, কারোর সাথে আমি তোমাকে তুলনা করব না।
আমি তোমাকে তুলনা করব শুধু একটা ফুটন্ত গোলাপের সাথে। কি সুন্দর তোমার বানাইছে আল্লাহ। জোরে একটা ফক্কাত করে আস দাও। দাও একটা আস দাও, একটা ফক্কাত করে আস দাও। কি দিব? হাসি দাও। হাসি দিব? আচ্ছা। কি যে কর না আপনি। আরে কড়ার মতো দাঁত তোমার। তা জ্যোতি কোথায় যাচ্ছ? ওই যে আপনার বন্ধুর লগে দেখা করতে যাইতেছি। সমন্যার লাগে? হ। আরে ডাকাইস, কত বড় মাইন্ডের তুমি জানো? এই মাইন্ডের সাথে তুমি কি দেখে প্রেম করলা? হ্যাঁ তুমি বলতে পারো সুমন আমার চেয়ে অনেক উষ্টপুষ্ট, লম্বা চূড়া, গায়ের রং সাদা, স্যাবডা বডি, সব ঠিক আছে। তুমি একটা জিনিস বোঝো, পেঁপে গাছ দেখছো হাইব্রিড, অনেক লম্বা হয় আবার অনেক সময় খাটো জাতের হয়। 3 মাসের ভিতরে ফলন ধরে, কিন্তু ফলন কিন্তু অতটা সুমিষ্ট না। আমাকে দেখে কৃষ্ণকায় মনে হইতে পারে, কিন্তু আমি কিন্তু পিওর এবং অথেন্টিক এবং সুমিষ্ট। তো কথাটা আপনি ভুল কর নাই, কি আর করার, তখন বয়সও কম ছিল, আবেগের বয়সে একটা ভুল করে ফেলছি। হ্যাঁ, এই আবেগ মানুষকে ধ্বংস করিয়ে দেয়। যখনই তুমি এই সুমনের সাথে বিবাহ করিয়া সংসারে ঢুকবা, তখন আর আবেগ থাকবে না, আবেগ যাইবে সাবেক হইয়া। তখন লাঠি ঠ্যাঙ্গা লইয়া দুইজনে কিন্তু লড়ান শুরু করবা। ভালোবাসা কিন্তু এদিক দিয়ে 5 দুয়ার দিয়ে দৌড়াইছে। তার আগে কি কইতে পারো? ওরা হইলে জাত খাই রাখতে আর বাইরে আছে খালি একটা বাড়ির ভিডিওটা, এছাড়া কিচ্ছু নাই। আমার বাপের অর্থ সম্পদ আছে, কইতে পারো আমি বেকার, হয় আমি বেকার। বেকার হইলো তো আমি হকার না, কারণ এই সম্পত্তি তো আমার বাপের, মানে আমারই। এদিকে আমি অনার্স পরীক্ষা দিয়েছি, হয়তো 2বার ফেল করছি, সেটা বড় বিষয় না, পাশও ধরতে পারো, কারণ ওটা আমি করিয়ে ফেলাম মনে। তো আমার লগে যে তোমার যাইবে, তুমি আমি দেহ বডির সাইজেও কিন্তু এটা মোটামুটি একটা লাইনে আমরা আছি। কি কও? হ্যাঁ, আপনি সব কি বলতেছেন মন্টু ভাই? দেখো জ্যোতি, এই সুযোগ সীমিত সময়ের জন্য। এটা কি সম্ভব নাকি? ওর সাথে আমার কতদিনের সম্পর্ক? ওরে সম্ভব না কেন, আমি হইলাম ডোন্ট মাইন্ড ফ্যামিলির ছেলে। তুমি যদি আমার সাথে হ্যাঁ বলো, তাহলে আমার পক্ষে অনেক কিছু সম্ভব, ও ভিড়তেই পারবে না। আরে মানুষ লিলে গিয়ে লাগতেমু, শুধু তুমি আমার পাশে থাকবা। তারপর তুমি আমি সংসার করবো, তুমি থাকবা আমার ঘরের রানী, আমি থাকবো রাজা। আমরা বাসাই শুরু করিয়ে দেবো। খালি একটা বাদ। সুমন্যা, সুমন্যা তুই গেঞ্জি স্যার কালে মারি একাল ফাড়াইলে মুদির কালে। তুই কারে ফাটাবি? আমি কি বেলুন যে আমি ফাটতে যাবো? তোর গেঞ্জি স্যার, তুই গেঞ্জি স্যার। আচ্ছা তুই আমার বন্ধু হইয়া, তুই জানো না আল্লাহ আমার 5 বছর ধরে সম্পর্ক, আমি ওর পাওয়ার লাগে কত কষ্ট করছি, তুই তো সব জানো। তুই আবার কি লিখে বাঙ্গাটি দিতে আইছো কদি? এবার কষ্ট তো বেটা রাজমিস্ত্রিরাও করে, কত বড় বড় বিল্ডিং উড়ায় গায়ের ঘাম মজাইয়া। সেই বিল্ডিং এ কি এই রাজমিস্ত্রি ঘুমায়? আয়, এটা তো যারা উড়ায় হেরা ঘুমায়। তাইলে মনে কর তুই প্রেম করলেই তুই আরে পাবি, এমন কোনো কথা আছে? এমনই কথা আছে, ওর লাগে আমি প্রেম করে আর আমি বিয়ে করবো। তুই কি তুই আবার গেঞ্জি স্যার? তোর গেঞ্জি না চলবে কি তোর? এই সুমন্যা আর কি সুপার মারবো? তোর গায়ে নাই মনে করো 100টা শক্তি নেই, তুই আইছো ভাবলো যে তুই সুপার মারবি। এবারে আমরা কিন্তু ডন বার্ড ফ্যামিলির পোলা, স্টিল বডি, টক্কা দেবো সিরিয়ে যাবি। আরে কি শুরু করছো তোমরা? এই মন্টু ভাই আপনি এখান থেকে জানতো না, আমি দেখো, আমি তোমার কথার আমি শ্রদ্ধা করি। ও আর আগে গেঞ্জি ধরাটা উচিত হয়েছে কও? আপনি এখান থেকে জান। আর যদি আমি এটা লাথি দিতাম উড়লে কই যাইতো কও? তোরা কিন্তু কান কর বাসেই মারবো, কিন্তু তোরা কিন্তু সরেন সর। এই মার 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 মার। দেখছো কত বড় অসভ্য, দেখছো? ও আমার গায়ে হাত দিয়েছে, কিন্তু আমি আর গায়ে হাত দিলাম না। কারণ কি জানো? তুমি কষ্ট পাবা, কারণ তুমি অভদ্র পছন্দ করো না, তুমি একটা সাবলীল মাইয়া। এতটুকুই বললে গেলাম। আবার আর তুমি এনে খারাই গিয়ে তুমি আল্লাহ কিলি গপ্প মারতে আসো। আমি বুঝলাম না, তুমি জানো না আমি আর পছন্দ করি না, পোলাটা ভালো না, ওই এলাকায় ঘুরে ফিরে এগুলো করি বেড়ায়, প্রত্যেকটা মাইয়ের পিস দিয়ে লেসগি মারে। তুমি জানো না তুমি আল্লাহ কিলি খারাই কিরের কথা কইতেছিল কদি? আরে আমি তো তোমার লগে দেখা করতে যাইতেছিলাম। তা আমার লগে যদি দেখা করতে তুমি যাও, সেখানে তুমি এতক্ষণ দাঁড়াই দিলে আমি দেখছি না, পিছনে দাঁড়াই দেখছি না, তুমি এই পোলার লাগে তুমি দাঁড়াই দিলে এতক্ষণ কেন কথা বলবা বলো আমাকে? মন্টু ভাই তো আমার কথা কওয়ার লাগা দাঁড় করাইলো। আর তোমারে কি হইছে বুঝলাম না, 1 ঘন্টা দাঁড়াইছো তো কি তুমি জরুরি কোনো কাম থেইছো নাকি? কাম কাজ তো কোনো কিছুই করো না। এই 1টা ঘন্টা যদি আমার অপেক্ষা না করতে হইতো, 1টা ঘন্টা যদি আমি অপেক্ষা না করতাম, তাহলে তো আমি দেখতাম না এগুলো চলে আমার 5 বছর সম্পর্ক করে, এগুলো আমার দেখা লাগবে। এই ছিল আমার কপালে, আর তো আমার কিছু বলার নাই এখানে। আচ্ছা যদি তোমার আমি একটা কথা কই, তুমি একটু দয়া করে একটু বোঝার চেষ্টা করো, আমার এইসব প্রেম এখন আর করতে ভালো লাগে না, আমরা বিয়ে করি লো। আগে চাকরি জোগাড় করো, তারপরে বিয়ে করবো। কোনো কাম কাজ করো না, এসে বিয়ার কথা কইতে। বিয়ার পর আমরা খাওয়াইবা কি? আচ্ছা মন খারাপ করতে হবে না, এখন চলো। চলো। মন্টু, তোর বাপে টাকা পয়সা কম নাই এমন তো না, টাকা পয়সা তো ভালোই আছে।
কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, এত টাকা পয়সা থাকার পরও কোনো সময় দেখলাম না একটা টাকা দান খরচ। তাছাড়া তোর বাপের জাকাত তো ফরজ হয়েছে, তুই ক দে তোর বাপে এত কিট্টকা। কথা তো খারাপ বলেন না, কথা যুক্তিসঙ্গতই বলছেন, কিন্তু এগুলা বললে কোনো লাভ নাই। কারণ ভালো কাজ আমার বাপের সহে দেয় না, এর সব যত আকাম্য কাম এইটাই এ ভালো পায়। বাদ দেন ওই সমস্ত তামাশার কথাবার্তা। তবে ভাই আমার বাপে দেয় না এটা আলাদা কথা, কিন্তু আপনারও তো দেওয়া উচিত। আপনিও তো মনে করেন দান খয়রাত কিছু করতে পারেন, কিন্তু আপনিও তো করেন না। তুই কি কো আমার দান খয়রাত কর? আরে দান খয়রাত তো আমারই দরকার। আরে আমার নুন আনতে পান্তা ফুরায়, তুই জানো না যে আমার ঘরে 4টে বউ? সমস্যাটা তো ওই জায়গায়, আপনার ঘরে 4টে বউ থাকবে, আর আমাকে নান পোলাপানের ঘরে বউ তো দূরের কথা, একটা উন্দুরও করে না। আপনার ওই 4টে বউ থাকাটাই তো আমাকে মতো মানুষের কাছে মহা মুশকিল। আপনি ওই জায়গায় একটা তালাক দেন, ওই তালাক দিলেই তো ওইটার আমি বিয়ে করতে পারি। বিয়ে করলেই তো খের বাজিয়ে যায় না? তাহলে আপনার আইলেও ওই যাইবেন, আপনি টাকাও কমে যাবে, যেই টাকাটা সেই পাইবে ওইটার আমি দান খয়রাত করে দেন। মন্টু তুই কথাবার্তা হিসাব করে কবি, টাকা পয়সা দান খয়রাত করা যায়, বউ কি দান খয়রাত করা যায়? আর আমি আমার বউ তালাক দিয়ে তোর কাছে দেবো না? তুই এখন এলাকায় দিয়ে যা, আমার মাথা কিন্তু গরম। না, কথা ওইটাই আর কি, টাকা আপনি দিয়ে আর মানুষ দান খয়রাত টাকা পয়সা করা যায়, ও একটা বুদ্ধি লইয়ে এসে ও আমার বউ দান খয়রাত দিতে অসভ্য জানি কথা। আসসালামু আলাইকুম কাকু, ভালো আছেন? এই মনির ভাই, ফার্স্ট ক্লাস করিয়া একটা লিখা দেন। কি ঘটনা কি? মুখ আন্দার করিয়া দোকানে বইয়ে রইছো কা? সমস্যা কি? বউগুলো কি আজগো কার্য করিয়া আইছো নাকি? না কাকু, ওই ঘরের মধ্যে ওরকম কোনো সমস্যা না, সমস্যা বাজে এই দোকানে বইয়া। মন্টু এই জায়গা বওয়া, তা মন্টুরে আমি কইলাম যে তোর বাপের তো টাকা পয়সার অভাব নাই, তোর বাপে তো মানুষের দান খয়রাত করতে পারে। হ্যাঁ, হে উড্ডে আমারে কয় কি জানেন, তুই তো দান খয়রাত করতে পারো। আচ্ছা মুই যে দান খয়রাত করবো, উল্টো তো মোর দান খয়রাত এখন দরকার। আমার হইলে নুন আনতে পান্তা ফুরায়, হের পর আবার আমার ঘরে 4টে বউ। এই কথার পর উড্ডে কয় কি কয়, হেঁটে কোনো বউ একটা তালাক দিয়ে আমার দান করতে পারো না? কাকু আপনিই কন টাকা পয়সা দান করা যায়, বউ কেমনে দান করে? থাম দেখি বাবু, মুই ঘটনা বুঝছি। এই স্যামরাটায় পুরা গ্যারামডারে একেবারে নষ্ট করিয়ে দিতে আছে। ওর বিরুদ্ধে 50টা বিচার আইছে মোর দ্বারে। যাক, এটার একটা সমাধান করতেই হইবে। ওর বাহিরে বলাই নিয়া যা কর মুই কইয়া দিমু, তুই এখন যা। হ্যাঁ কাকু, আপনি যারা ভালো মনে হারেন সেইটাই করেন। ইয়েলে এ পনির ভাই, চা চাইছি কোন সুম? যা, আমার একটু পনিরের লোক কথা আছে, তুই যা। আচ্ছা ঠিক আছে কাকু, আসসালামু আলাইকুম। ওই দাও, চা দাও, আর তোমার লোক একটু দরকারি আলাপ আছে। কি খবর? চুল দি সব আছিল কালা, তাই কি বেড়ার চুল লাগাইছো কবে? কেমন আছো? ভালো আছি। তা আপনি আমার গাগের সে বইছেন কে? কই গাগের সে বইলাম কই? ওই যে আডু লাগতেছে, আডু সরান। ও, আডু তো একটু মানুষের চাইতে বাড়তি লাগতেই পারে। তাছাড়া একলা খায় বাসা, একলগে বড় হইছি এক গ্রামে, সমস্যা তো হবার কথা না। দেন মন্টু ভাই, মন মেজাজ এমনি ভালো না, আপনি এখন ইন্দে যান। মন মেজাজ ভালো না থাকারই কথা, কারণ তুমি তো আর রারি হও নাই, তুমি হইলে স্বামীর সাথে তালাক হইছো। কোঠা খালি হইছে, ভালোই হইছে। ভালো হয়েছে মানে? ভালো হইছে নাকি এটা কি খারাপ হইছে? ওই যে গাঁজাখোর স্বামী, ওর সাথে সংসার করার চাইতে তোমার তো সারা জীবন রারি থাকা ভালো। শোনেন মন্টু ভাই, আমার বিরক্ত করেন না, আপনি এখন চলে জানেন দা। আরে আমি জামু কই, আমি হইলাম এই দেশে অনেক মানুষের আশার আলো, ডিভোর্সি মহিলাদের একমাত্র আশার বাতিঘর, ডন্ট মাইন্ড ফ্যামিলির ছেলে। আমি মিস্টার মন্টু, ওরূপে মন্টু সাহেব, 2বার অনার্স ফেল। হা হা হা। শোনো, যা কবা সব ওইবে ফাঁসেক, মন খারাপের কোনো দরকার নাই। তালাক হইছে, ভালো হইছে, আমি তো তোমারে ভালোবাসি, আমি তো তোমার বিয়ে করতে চাইছি, তোমার ভাই।
ওই শয়তানটায় খাজুর কাটার না নাইয়া ফেসাদ করে আমাদের দুজনের মধ্যে হাইন্দে গেছে, সব তস নস করিয়া সার খার করিয়া পুরাইয়া জোরাইয়া একাল কয়লা বানাই ছাড়িয়ে দিয়েছে। এখন যেহেতু তোমার তালাক হয়ে গেছে, কোনো সমস্যা নাই, আমি তোমারে লইয়া কাজী অফিসে যাবো, যাইয়া দুইজনে বিয়ে করবো, বিয়ে করে আমার মধ্যে সবই আর কি মানে ওই কথাবার্তা হইবে। হবার পর এই বিয়েটারে আমরা গোপন রাখবো, সময় সিচুয়েশন অনুযায়ী এই বিবাহকে আমরা প্রকাশ করিয়ে দিব, কোনো সমস্যা নাই। এই মন্টু ভাই, আপনি আমার হাত ধরছেন কোন সাহসে? রুমি তুই এই পুকুর পেয়ে ব্যথা বিলে নেহান বই রয়েছ কা? আর মন্টু তুই এ জায়গা এই তোর কাম কি? আরে ও আল্লাহ ইনে বই রয়েছে, চিন্তা করছি আল্লাহ মাইরে বই রয়েছে, একটা কেনটা খারাপ দরিয়ালে একটা শয়তানে পাচার দেয়, এই কারণে আমি এবার বিষয়টা শয়তানের পাশ তোর কামটা কি তুই ভালো মতো কথা কইতেছি এই খারাই কইতেছি তুই খারা খারা কইতেছি আমরা কইতেছি। পথ আটকেলেন কেন মন্টু ভাই? পথ আটকাবার অধিকার কি আমার নাই? অবশ্যই আমার পথ আটকাবার অধিকার আছে। কন কি কইবেন? কি আর বলবো, গেল পরশুদিন যেই কথাটা তোমাকে বলছিলাম সেই ব্যাপারে কি কোনো সিদ্ধান্ত গ্রহণ করছো? আপনি কোন প্রস্তাবের কথা কইতেছেন? আরে ওই যে সুমনের সাথে তোমার সম্পর্কটা ভাঙ্গে আর কি আমার সাথে অ্যাডজাস্ট হওয়ার কথা যে বলছিলাম। শোনো, এখন আবেগের সাথে তুমি তার সাথে প্রেম করতে পারবা, যখনই বিবাহ করবা প্রথম সংকট দেখা যাবে কি জানো? কারণ সুমন হইলে একটা অকর্মা পোলা, প্রথম যে দুরবস্থা তৈরি হইবে, কারণ ও কামাই করে না, সংসারে যদি না থাকে চাউল, সংসারে যত আউল, না খাইতে তোমার শরীরের ভিতরে ব্যাংকাটা ওরা শুরু করবে, তখন আর প্রেম থাকবে না কিন্তু বললাম। আর তুমি যদি আমার সাথে থাকো তুমি রাজরানী হয়ে থাকতে পারবা, সে কথাও বড় কথা নয়। আমি একাই সিদ্ধান্ত গ্রহণ করে ফেলাইছি এবং কি তোমার জন্য আমি একটা কাগজ ফুলের ডাল লইয়েছি, আর এটাকে আমি এখন বোম্বে স্টাইলে তোমাকে দিতে চাই, প্লিজ। শালা কি মন্টু এই দৌড়াও খা, কি হয়েছে, সমস্যা কি? কাকু সালাম পরে দেবো, আমরা সালাম আমরা পাওনা রইল। আরে কি গরে পরে এই সামনে এই 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 সুজন এই খারাপ রে এই আসসালামু আলাইকুম। ওয়ালে সর তুই লাডি লইয়া ওই মন্টুরে দৌড়াইতেছ কা? আর খারাপ কি সমস্যাটা কি ক না, কি আমার দ্বারে ক, আমার দ্বারে দেখ কি হয়েছে। কাকু কিছু মনে করি না, আমি লাগে না কইও তো পারি না। এই মন্টু হালার বলা কি হচ্ছে জানেন কাকু, গ্রামের এমন কোনো মাইয়ে নাই যারও প্রস্তাব না দিয়েছে, মানে বিয়ে করবে এই প্রস্তাব দিয়েছে। আমার বেদবি নিয়ে না বাবা, আবার কইলই আমার গার্লফ্রেন্ড, আমার লাগে 5 বছরের সম্পর্ক, সেই মাইয়েদের যে আমার নাম ভাঙ্গানি দেয়, এই মাইয়েরও বিয়ে করতে চাইছে। তা কন আমি কি করবো, আর লড়াই ফিরে লাগলা কন দি। বুঝছি বাবু, তোর কথা মুই বুঝছি, খালি তুই একলা না, এই মন্টুর নামে গ্রামের অন্তত 50 জন মোটদারি বিচার দিছে। অরে ছাড়বো না, অরে সায়স্তা করমু, আমি দেখতে আসি ব্যাপারটা। কাকু আপনি যত তাড়াতাড়ি সম্ভব মন্টুর বিচারটা করেন কাকু, নাহলে গ্রামের সবাই মিলে যদি আরে পিড়ে বাবা, পরে কিন্তু আপনি আমার দোষ দিতে পারবেন না। আরে বাবু তুই এত রাগ হইস না, দেখি লাঠিটা মোটদারে দে দে, মুই পরে দেখবো এনে আট আট, আমি তো কইলাম আমি দেখবো, তুই আট। আসসালামু আলাইকুম না ভাই। ওয়ালাইকুম সালাম, বউ বউ বউ। বমু তো অনেক কাম কাজ বোঝেন, হালাই থুইয়া বের নিয়ালে পান্তা ভাত দুটো খাইয়েই নাই, আসমুরের কুড়ো দিয়া সেইবার দৌড়েই আইছে, আপনি খবর দিয়েছেন, তাই মোর কি কোনো কাঠ টাট আইছে? কাঠ? কোন কাঠের কথা জিজ্ঞেস? কে আনমের কইলাম না যে ওই চেয়ারম্যানের কইয়া মোরে একটা বয়স্ক ভাতার কাঠ আইনে দেন। আরে মেয়া, তুমি কি খয়রাতি? তোমার কি সয় সম্পত্তির অভাব আছে, না টাকা পয়সা টানাটানিতে আসো যে তোমার এই বয়স্ক ভাতার কাঠ নিতে হইবে? কাঠ একটা লাগে বুঝলেন, নাইলে একটা চেয়ারম্যানটা কইয়া আনমে আমার একটা বিধুব কাঠ আইনে দেন, কারণ চেয়ারম্যান তো আনমের খুব কাছের মানুষ। আরে বলো, তুমি কি মাইয়া মানু? তুমি কি তোমার স্বামী মরছে যে তুমি বিধবা কাঠ পাইবা? কি কথাবার্তা যে কও না। তাই কি ওই চাল গম টোম এমনি কোনো তেরান টেরান আইছে? পাগল না না না, চেয়ারম্যানের লোক তোমার প্রতিদিনই দেওয়া হয়, চা পানি খাই, আড্ডা দেই, পরিষদেও যাই, কথাবার্তা হয়। আমার দ্বারে তো কয় নাই যে এইরকম চাউল গম রিলি পাইছে টাইছে, এত মূল্য আলাপ করে না। তাই চাউল হয় না, গম হয় না, কোনো তেরানা নাই, তাই মোর এরকম জরুরি খবর দিয়েছেন কা মোর ওদিক কাজের ক্ষতি হয় না?
খবর দিছি, দরকার আছে, প্রয়োজনে খবর দিছি তোমার বিচার করতে। অকন কি মুই তো কিছু করি না, কির বিচার? আরে তুমি কিছু তো করো নাই, করছে তো তোমার পুতে। কে পোলায় হরছে কি? কি করছে তুমি কিছু জানো না? না। তোমার পোলার যন্ত্রণায় পুরা গ্রাম অস্থির। হ্যাঁ তো বিয়ার পোকে ধরছে, এ রাস্তাঘাটে আডে জোয়ান গুড়া বুড়া কিছু দেখে না, মাইয়া মানুষ দেখলেই গোলাপ ফুল ধরে আর বিয়ের প্রস্তাব দেয়। হালাবেলায় বিয়ের লোকে পাগল হয়ে গেছে না? ওর বাপের হয় নাই বিয়ের বাসা, আর ও বিয়ের লোকে পাগল হয়েছে। আর মায়ে মরছে 16 বছর, আজ পর্যন্ত আমি বিয়ে করি নাই। আর হালাবেলায় ঘরে বইয়া খায়, টুন টুন করে আর মশলারায়, আর বিয়ের লোকে এনে মারে যাই লই আজকে বাড়ি। ওরে আমি মাটিয়ে তেল খাওয়াইয়া এইবার ভয় তুম। আর আমি একটা জিনিস বুঝি না, তোমার পোলায় যখন বিয়ার লিগে পাগল হয়ে গেছে, আরে একটা বিয়ের সাথে দিয়ে দাও, আর তো বিয়ের বয়স হচ্ছে, হয়তো পোলা পান না। কইলে না খান কথা, আমার কি মাস হয় কামড়ায় যে আমি ওরে বিয়ে করামো? হ্যাঁ, আরে যদি আমি বিয়ে করি তাহলে তো আমিই করতারি। ওরে বিয়ে করে এবার ওর বউ আমার খাওয়ার লাগবে, ও কাম আমি করতে রাজি না। টাকা কামাই করতে অনেক কষ্ট। মুই পরিষ্কার ভাবে বলিয়া রাখতে আসি, পোলাকে যদি বিবাহ না দাও তাইলে শিকল দিয়া বাইনিয়া ঘরের মধ্যে রাখতে দাও। ও বাইরে বাইরে যা শুরু করছে এলিয়ে কিন্তু সমস্যা হয়ে যাবে। আর একটা কাম তুমি করতে পারো, তুমি দূরে আত্মীয় স্বজনের কোনো বাড়িতে ওরে পাঠিয়ে দিতে পারো। কিছুদিন হেনে থাইকে আইলে, পরিস্থিতি স্বাভাবিক হইলে আবার গ্রামে আইলে। আর যদি এইরকম চলতে থাকে হেলে কইলাম একটা অঘটন ঘটিয়ে যাবে, মানুষজন পিড়াইয়া আড্ডি গুড্ডি ঘুরা ঘুরা করিয়া লাগবে। যাই হোক দেই আমি কি করতে পারি, আমি একটা ব্যবস্থা করবো। কোনো আত্মীয় স্বজনের বাড়ি আমি পাঠাবো না, পাঠাইলে হুনমুখী যাইয়া হ্যাঁ আর একটা ঝামেলা বাজাইছে, তা আমি যাই এই বুঝেই একটা কায়দা করবো আনে, আর নাইলে একটা ব্যবস্থা আমি করবো আনে। তা যাই, আসসালামু আলাইকুম, আমার আবার কাম আছে বেমালা। আমি মনে করছিলাম আমার মনে হয় যে কন্যা রাশি, আসলে আমার কোন সাঁতার কন্যা রাশি, আমার হলে মির্গি রাশি। তবে মির্গি রাশি একটা জিনিস ভালো হয়েছে, মাইগুলার এমন বর্ধমান দিব মির্গি বেড়াম ওই মরবে। তোর খবর কি? তুই কি আমারে শেষ করবি? আমার মানিজ্য তো কিছু নাই। কে আমি আবার কি করছি? কে তুমি কিচ্ছু বোঝো না? তুমি কিচ্ছু বোঝো না? তুমি লেদা গেদু, তুমি ফিটের খাও। কামাল মাতবার বেনিয়ালা আমার বলাই লই গেছ, গেরামিয়া মানছে নালিশ দিয়ে ঝাড়দারে। তুমি মহিলা গো লাগে ইয়ের কি করো, ভাজলেমি করো, এটা দাও ওটা দাও। যাই হোক, তুই আর কি করতে চাও এটা কদি? আমার তো আর কিছু করার নাই আব্বা, আপনি অনেক কিছু করতে পারতেন কিন্তু আপনি সেটা করেন নাই আব্বা। আমি এই এলাকায় কম কষ্ট করি না, আমি বুড়ো দূরে হইতে গনে বেলিকুড়ে হইতে গুণ শুরু হয়ে আমি সবাই কম বেশি কিন্তু অফার দিয়েছি, কেউ আমার অফার গ্রহণ করে না, কিন্তু দুই একজনে করলে করতে পারতেন, সেটা আমার ব্যাড লাক। আসলে আমার এখন আর কিছুই করার নাই, আমি এক প্রকার ব্যর্থ। ঘরে বইয়া খাইয়া রাজা আসেন রান গিল্লিয়া শরীরে তেল বানাইছো না, দিশে পাও না, দিশে পাও না। হালার পালা আমি এই তোর বাপের দিকে একটু চাইয়ে দেখ, তোর মায় মরছে 16 বছর, আমি কামড় খাইয়ে রয়েছি না, আমার এখন বিয়ের কথা মন নাই। তুই হালার পালা কয়েকদিন কামড় খাইয়ে থাক, কয়েক বছর গেলে দেখবি তোর আর বিয়ের কথা মনে নাই। হ্যাঁ পারো না, না এই যে পারো না। কামড় আমি কম খাই না, কামড় খাইতে খাইতে আমার শরীরের গোস্ত নাই, আর কামড় মারলে আড্ডি বাজে। শোনেন, ওটা বড় বিষয় না, এলাকায় আমি ব্যর্থ হয়েছি, এখন আমি চেষ্টা করবো আমার পাশের এলাকায় যাইয়া কাজ করার। সেখানে যদি আমি বিবাহের সাথে কোনো কাম গড়াইতে না পারি তাইলে আমি থানা পর্যায়ে যাম, থানা পর্যায়ে না পারলে আমি উপজেলা পর্যায়ে যাবো, উপজেলা পর্যায়ে না পারলে আমি জেলা পর্যায়ে যাবো, জেলা পর্যায়ে পারবো না আমি বিভাগীয় পর্যায়ে যাবো, বিভাগীয় পর্যায়ে না পারবো আমি যাবো একদম ক্যাপিটাল সিটিতে, সেখানে না পারলে অস্তে ফুস করে বিমান উড়িয়ে আমি বিদেশ যাবো। আমি তখন আবার ওই ইংরেজ সাদা তোমার ইংরেজ স্পিডের উপরে দেবো, ইংরেজ স্পিডের উপরে দেবো কই দিলাম। তোমার অত কথার দরকার নাই, তুমি আমার বাড়ির দিয়ে বাইরেও, আমার বাড়ির দিয়ে বাইরেও। হয় আব্বা, মানুষের যে একটা কথা কয়, মিথ্যে কথা তোর কয় না, কয় মায় মরলে বাপ হয় তা লই, তাই হেঁটেই যখন দেখতে আসি। আজ যদি মায় থাকতে আপনি আমার বাড়ি করে দিতে পারতেন, আপনার দাঁত থাকতে, আপনার মায় কত ঘরের বাইরে রাখছে। তোমার মায় আমার কাল ফাট মারতে আনে, হেইয়া বাদ দাও, তুমি আমার বাড়ির দিয়ে বাইরেও আব্বো, তোমার দ্বারা অনুরোধ করি, নাহলে কিন্তু তোমার 10 আয় পাইবে। আব্বা আসলে কি আপনি আমার বাইরেই যেত কেন, নাকি আমার লাগে ইয়ের কি ফেজলামি করেন? কে তুমি আমার বেয়াই হও? বলদারপো কি কই, অত কথা দরকার নাই। তুই আমার বাড়িতে বাইরে, বাইরে আমার বাড়িতে বাইরে কি কথা কও না, কথা কও না, বাইরে ফলা ফলা বাইরে। আরে বেটা, বয়সকালে তো মোর পাগলামি সাগলামি কম করি নাই, এর লিগে কি 14টা বিয়ে করছি, বিয়ে উক্কুই করছি। তুই তো একটা বলদ, তুই নিজে চলতে পারো না,
তুই সাইডটা বিয়া করিয়া প্রত্যেক দিন বাড়তে বইয়া কাজ্যা করো, এরপর জমি জমা বাপদাদার যেটুকু আছে একটু একটু করিয়া ব্যামাক বেচতে আসস, কয়দিন পর তো বেটা তোর খরচ করিয়া খাইতে হইবে। এখন যা দেখতে আছি কাকু মন্টু যা কইছে ওই কথাই রাইট, যে একটা বউ তালাক দিলে ও একটা নেবে। আমি এমন একটা সমস্যার ভিতরে কাকু পড়ছি, আর আমি না আর বুঝাইতে পারবো না। ঘরে গেলে বড় বউকায় শাড়ি, মেজো বউকায় চুড়ি, এর পরের টাকায় মোবাইল, যাও তিনটাতে যা চাওয়ার চাইছে। ছোটরা উড্ডি কয় কি জানেন, কয় ওগো যা দেছো সব মিলিয়ে আমার দেওয়া লাগবে। কাকু আপনি কয় মুই কি একটা ঘরের মধ্যে সুপার মার্কেট খুলে রাখছি? এরা বেটা কি করে খালি চায়, তাগো উচিত তো 4 জন মিল্লা সকালে এক পিঠ তোরে দোলাই দেওয়া, দুপুরে এক পিঠ, রাতকে এক পিঠ, 3 ফির করে খালি পিডান বানান দেওয়া। বেটা একটা মাইন্সের কাম করে, কোনো ভদ্রলোক 4টা বিয়ে করে, 2টা করলে বেটা কি। আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? ওয়ালাইকুম আসসালাম। হুট করিয়ে কইতন উজাইলা, 2টা মাস গ্রামটা কিন্তু খুব শান্তিতে আসিলে, আবার নতুন করিয়া কিন্তু উড়জুর শুরু করিও না, খেউর কোনো বাজাইও না। কাকা আপনি আসলে আমার বর্তমান অবস্থানটা জানেন না, আমি আপনাকে ক্লিয়ার করতেছি। শুনে আনন্দিত হবেন যে আমি গ্রামে একটি সুবাতাস নিয়ে আসছি। আমি এখন গভর্নমেন্টের চাকরি করি। আমি আমার 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 আঙ্কেল আমার সরকারি চাকরি হয়েছে, বুঝছেন? বাদে শুদ্ধ করিয়া কথা কয়। এ স্বর্ণের ব্যাস লাইট লাগাইছো, গড়ি পিনছো, জামা কাপড়ের এত পরিবর্তন, চশমা পিনছো, কি চাকরি করো তুমি? আমি একটি সরকারের দায়িত্বশীল পদে আছি। কাকা আমার জন্য দোয়া করবেন, সবার কাছে আমি দোয়া চাই। আচ্ছা মন্টু ভাই তুমি কত, তুমি কি এমন সরকারি চাকরি পাইলা? আকবর ভাই আপনি যেভাবে বলতেছেন তাতে বোঝা যাচ্ছে যে এটা আমার জন্য প্রাপ্য না, এটা এক ধরনের বেদবি। আপনি এলাকার বড় ভাই, আপনাকে সম্মান করি, কিন্তু আমার বর্তমান অবস্থান যদি বিচার করতে যান, আপনি কিন্তু আমার নাম এবং কি তুই তুমি করে বলার কোনো সুযোগ নেই। স্যার ডাকতে হবে অবশ্যই স্যার, কিন্তু আমি সেটা আপনাকে বলবো না। যাই হোক আমি ওদিকে যাব না কাকা। যাই হোক আমার সরকারি চাকরি হওয়ার সুবাদে আমি এলাকার সবাইকে মিষ্টি খাওয়াচ্ছি, আর আপনাকেও মিষ্টি খাওয়াবো, কারণ নিজের মিষ্টি নিজেই বিলি করতেছি, কারণ এর ভিতরে একটা আত্মতৃপ্তি আছে বটে। একটা মিষ্টি আপনি খায় না বাবু, মোর কিন্তু ডায়াবেটিস আছে। ডায়াবেটিস মোর করে ডায়াবেটিস টাকরার মধ্যে দিয়া পুটুস করে গিলে ফেলান। বাহ সোয়াল আছে তো কাকা আপনার এখনো। যাই হোক আকবর ভাই, আপনি আমার এলাকার বড় ভাই, ইজ্জত করি, সম্মান করি। একটা মিষ্টি আমার কাছে আপনি পেতেই পারেন। হা করেন। আরে ভাই হা করেন, বুঝতে হবে আমার বর্তমান অবস্থানকে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশাই রইল। এটাই আশ্চর্য ঘটনা। কাকু কি দেখলাম, মানে খোয়াব দেখছি। আপনি বুঝতে পারছেন এখন আমারে, ওর মিষ্টিটা আমার বুকে যাওয়ার পর কাশ আইছে, মানে বোঝেন যে কোথার থেকে মানুষ কোথায় চলে গেছে। আর আমি ঘরে গেলে খালি ঠেলা খাই। শোন, পারলে একটা তালাক দিয়া আর 2 বিয়া কর, হেলে আরো শান্তি পাবি। অসভ্য কথা কার। মন্টু কইলে ওই কথাতে তালাক দে আমি নেমু, কাকু কয় তালাক দিতে। শেষ পর্যন্ত মনে হয় আমার এই 2 জনের সিদ্ধান্তই নেওয়া লাগবে। জ্যোতি, তোমার মতিগতি কিন্তু আমি ভালো দেখতে আছি না। কেন, আমি আবার কি করছি? আচ্ছা তুমি আমারে ভাবছো নাকি কদি? আমি কোনো কিছুর খবর রাখি না নাকি? তোমার বাহে তোমার লাগে যে পোলার বিবাহ ঠিক করছে, তুমি তো সেই পোলার সাথে লুকাই ফোনে কথা বলো, এবং সেই পোলার সাথে তুমি যেই দেখা করছো সেখানে গিয়ে আইসক্রিমও খাইছো, সেই খবরও কিন্তু আমার কাছে চলে আসছে। জানছো ভালো হয়েছে, তোমার লগে আমি 5 বছর ধরে সম্পর্কে আছি। আমি বুঝাও গেছি তোমার দ্বারা কোনো চাকরি বাকরি সম্ভব না, আর তোমার চাকরি বাকরির আশা আমি আর থাকতে পারবো না। যদি তুমি এটা কি কথা বললা? তুমি কি চাকরি বিবাহ করবে না আমার বিবাহ করবা? বুঝলাম না কিছু। আমার তো মনে হয় তুমি আমার কোনোদিন ভালোই বাসো নাই। ভালোবাসি, কিন্তু ভালোবাসা দিয়ে আর জীবন চলবো না। ভালোবাসা হয়েছে আবেগ। এটা তুমি কি কথা বললা জ্যোতি? জ্যোতি তোমাকে অসংখ্য ধন্যবাদ, মেনি থ্যাঙ্কস। টপ অফ দ্য পয়েন্ট হচ্ছে যে তুমি তোমাকে চিনতে পারছো, তোমাকে বুঝতে পারছো, এটা খুব দরকার ছিল। এটা জীবনের জন্য এটা ভালো একটা সিদ্ধান্ত তুমি গ্রহণ করছো। আই অ্যাম ভেরি হ্যাপি, আই অ্যাম ভেরি প্রাউড যে তুমি তোমাকে চিনতে পারছো অবশেষে। শোনো জ্যোতি, কয়েক মাস আগে তোমাকে একটা কথা বলছিলাম ভেবে দেখার জন্য, তখন সেটাকে তুমি আর ভেবে দেখোনি। আসলে সেটা ভেবে দেখারও কথা না, কারণ সে সময় আমি একটা বেকার ছেলে ছিলাম। আসলে একটা বেকার ছেলেকে কেই বা গ্রহণ করবে। যাই হোক, ওটা পাস্ট ইজ পাস্ট। এখন যে বিষয়টা যে
এখন আমি একটা সরকারি চাকরি করি, আমি গভর্নমেন্টের আমলা। সেক্ষেত্রে তুমি এখন যদি আমাকে বিয়ে করো তাহলে তুমি কয়েকটা জিনিস পাচ্ছ, যেরকম তুমি একটা ভালো স্বামী পাচ্ছ, অন্যদিকে তুমি একটা গভর্নমেন্টের চাকরি পাচ্ছ, মানে আমার চাকরিটাই তো তোমার চাকরি। একদিকে তুমি অর্থনৈতিকভাবে তুমি ডেভেলপ হচ্ছ, কারণ সংসারের যে অসচ্ছলতাটা আর থাকলো না, তুমি আর্থিকভাবেও কিন্তু ডেভেলপ হচ্ছ। এবং কি আমাকে বিয়ে করার সুবাদে কিন্তু তুমি তাছাড়া বছরে তুমি 2-4টা ট্যুর করবা, যেরকম আমেরিকা, লন্ডন, হাঙ্গেরি, তারপর এরকম করে অনেকগুলো দেশও কিন্তু তুমি ভ্রমণ করতে পারবা। এখন আসলে কি জানো, এটা সরকারি চাকরির যে কত মূল্য এবং কি সরকারি জব করা একটা জামাই যে কতটা উল্লেখযোগ্য, এটা তুমি অবশ্যই তুমি এটা বুঝতে পারো। এ মন্টু, তুই কি সরকারি চাকরি পাইছু? কি সরকারি চাকরি পাইছু তুই? সরি টু সে, আমি আসলে আমার মটকা গরম করতে চাচ্ছি না এই মুহূর্তে, কারণ তুমি যেভাবে কথা বলতেছো, তুমি তোমাকে আগে চিনো, তুমি আমাকে ভুলে যাও, সেই মন্টু ভুলে যাও। এখন মন্টু সাহেব, আমি যদি এখন কথা ধরতে যাই তাহলে তোমার কিন্তু আমাকে স্যার বলে রাখতে হবে, স্যার, কারণ এখন আমি গভর্নমেন্টের আমলা। আর তুমি ফার্দার ভবিষ্যতে কোনো ঝামেলা করলে তোমাকে কিন্তু একদম অ্যারেস্ট করে নিয়ে যাব। আচ্ছা মন্টু ভাই, আপনি যান, আমি আপনার সাথে পরে কথা বলবো। অবশ্যই তুমি আমার সাথে কথা বলবা, কেন নয়, তুমি তো আমার সাথেই কথা বলবা। আমি অপেক্ষায় থাকবো, তোমার জন্য অপশনটা এখনো খালি আছে। ভালো থাকো, সুস্থ থাকো। কি 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 জ্যোতি, কি কইছো? মন্টুর লগে আবার পরে তুমি দেখা করবা? পরে কথা কমো। আর দেখো, তোমার লগে আজকের পর থেকে আমার আর কোনো সম্পর্ক নাই। তুমি আজকের পর থেকে আমার আর ডিস্টার্ব করবা না, ঠিক আছে? সম্পর্ক শেষ মানে জ্যোতি? এই জ্যোতি, সম্পর্ক শেষ মানে কি? আর বুঝলাম না, মন্টু কেমনে সরকারি চাকরি পাইলে? মন্টু এই, তুই এই যে বেতাবিলের মতো বই রয়েছ, মই হারা দাসে তোরে খোঁজ দিয়ে আসি। কে ভাইজান, কি হয়েছে? আপনি বিরসান কামড়ে কখনো নাই কি হয়েছে? তোর এই বিশ্রী কিয়া তুই জান না, এই মন্টু বলে বাড়ি এসে মন্টু সরকারি চাকরি হয়েছে। হে হারা দেশের মানুষের এখন মিষ্টি খাওয়াইতে আছে। তাই হাইদ মই কি হরমু? হ্যাঁ দেবই কেন, তুই বোঝো না? তুই এখন মন্টুরে বিয়ে করবি, তুই মন্টুর বাড়িতে যাই উঠবি। তা মন্টুর এখন সরকারি চাকরি হয়েছে, মন্টু কি মোরে বিয়ে হবে? আরে ও বিয়া হরবে, ও তোরে পছন্দ করে। আর একটা কথা শোন, এই আমার সংসারে সাইডিয়া বউ, তোর সাইডে বাবি, এই আমি একটা কি সামলাইতে পারি? এর ভিতরে আপনি একটা তালাক খাই করছেন আমার সংসারে। এখন আপনি আমার একটা বড় একটা বোঝা হয়ে করছেন। আর আমি যা কই, তুই এখন ওই বিয়ে কর, তারপর আমার এই গানটা একটুখানি বোঝাটা কমুক। ভাইজান, মই আপনার বোঝা হয়ে গেছি। তুই একটা কথা বুঝতে পারছিস না, বোঝা, তুই তো আমার বোন, তোর বোঝাবো না। আমি কইছি যে এখন তো তোর বিয়ে, তো একটা শাদি করা লাগবে। তুই মন্টুর বাড়িতে যাই ওঠ। ভাইজান, এখন আমি মন্টুর বাড়ি যাই উঠবো? আমি যা কই তুই এই শোন, এদিকে তুই এই করতে পারো, ওর বাড়িতে উঠতে পারো, ফেলে ও তোর আর ফালাইতে পারবে, তোর এমনি বিয়ে করবে। আর ও আগে থেকেই তোরে পছন্দ করে, বুঝো না ব্যাপারটা? ও তো আগে থেকেই পছন্দ করে। তুই যাই যে পর খাও, বাড়িতে উঠতে যাবি, ঝামেলা শেষ। কি রে রুমি, তুই এই বাড়িতে কি করস? মোরও তো একই প্রশ্ন, তুই এ বাড়িতে কি করো? মন্টু ভাই আমার বিয়ার প্রস্তাব দিছে, আমি হারে বিয়া করতে আইছি। মন্টু ভাই তো মোরও বিয়ের কথা কইছে, মই তো হারে বিয়ে হরতে আইছি। দেখ রুমি, আমি এই বাড়িতে আগে আইছি, আমি হারে বিয়া করবো, তুই এই বাড়িতে চলে যা। কইলি হইছে না? মন্টু ভাই মোরে বিয়ের কথা কইছে, মুই হারে বিয়ে হরমু। আর তোর না সুমনের লাগে পে মারলে, তুই আবার এখানে আইছো কা? সুমনের লাগে আমি সব শেষ করে এখানে আইছি, তুই এই বাড়িতে চলে যা। যেই হনস মন্টু ভাই সরকারি চাকরি হয়েছে, লোভে পরে বিয়ে হরতে আইছো না? ও, আর তুমি তো ভালোবাসা টানা আইছো, তাই না? লোভী একটা। দেখ জ্যোতি, ভালো করে কথা কইছি। তাহলে নাইলে কি করবি তুই? কি করবো তুই দেখবি? আমার বাড়ি বইয়ে কি আরম্ভ করছো? কি আমার মারার কেস খাওয়াবা না? তোমরা একটা হরিলুডির বাতাসা পাইছো, তোমরা এবার তাইছো কা? মন্টু ভাই বিয়া বিয়ে করতে করতে আইছি। কি মন্টুরে বিয়ে করতে আইছে? সোবান আল্লাহ, খাইছে আমারে। এ মন্টু, মন্টু, এ মন্টু, হালা ভালা আয়, খাইছে আমারে, খাইছে আমারে, আমারে কুলে গোল্লায় যাইবে সব। সিলে কি রে, বললাম না। সিলে সিলে এই দেখ, এই কেরা আইছে দেখ, কয় কি আমার মাথায় গরম না? ঠিক আছে, তোমরা কি জায়গা? আপনারা বিয়ে করতে আইছি। মন্টু ভাই, আপনি আমারই বিয়ে করেন, আমি আপনার অনেক ভালোবাসমু। কইলি হইছে না? মন্টু ভাই, আপনি আমারে বিয়ে করেন। ভালোবাসা দিয়ে পেট ভরে না, আমি কাম কাজ সব পারি। আপনি আমার কাছে সুখী থাকবেন। মন্টু ভাই, আপনি ওর কথা কান দেন না তো। এই পুরো এলাকার মধ্যে আমার মতো সুন্দরী মাই আপনি একটাও পাইবেন? যে না সুন্দর। মন্টু ভাই, আপনি আমারে বিয়ে করেন। কি দারুণ ব্যাপার, তাই না?
হ, তুমি যদি এতই সংসারী হও তাহলে তোমার প্রথম স্বামী তোমার ছাইরা দিল কে লেগা কও একবার। দেখ জ্যোতি, পিছনের কথা টানবি না। টানলে কি করবি? কি করবো দেখবি তুই? এই 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 খারাপ কোনো টিটাসা করবে না। আমারে জেল কাটাবা না, জেল কাটাবা, কোনো কথা কবা না। এই কি করবি এখন? আব্বা আপনি একটু রিল্যাক্স 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 আব্বা রিল্যাক্স। দেখেন তো বিষয়টা, আমার যখন চাকরি ছিল না আমি কত ঘুরছি এদের পিছনে, কেউ আমাকে পাত্তা দেয়নি। আজ আমি গভর্নমেন্ট জব করি বলে ওরা দুজন এসেছে, দেখছেন আপনি? আমি তো একজনকে চেয়েছিলাম অথচ দুজন এসে পড়লো। এবারে এই এগুলো কি নাখারস্ত কথা? তুই যে কোনো একটা নিবি তাই দুইটাই আমার বাদ ধরছে। এখন আমি কি করবো কদিন? আমি এতগুলো খাওয়াতে পারবো না। আব্বা দুজন যখন এসছে দুজনকেই রেখে দেই। তুই সত্য ফুটাও না, সত্য ফুটাও। আমার পকেট খালি করতে চাও, হালাবেলা আমার বদল করবি। আয় আমি এই মুহূর্তে আসলে কাকে ফিরিয়ে দেব আর কাকে রেখে দেব, এটা কি বৈষম্য নয়? আমি চাচ্ছি এই মুহূর্তে দুজনই থেকে যাক না, ওরা বোনের মতো করে থাকবে। এখন মেজাজটা কেমন না লাগে? এ মাথায় তোমরা আইসো কা? এ যাও যাও যাও, বিয়ে লাগবে না, বিয়ে লাগবে না, যাও যাও। তাড়িয়ে দেওয়াটা কি ঠিক হবে বাবা? তা কি করবা তুমি? আমি বলছিলাম কি আব্বু ওদেরকে দুজনকেই রেখে দিই। দুইজন তোমার পিঠে দেবো, তোমার বাপের তার লোক নাই। না আমি তো গভর্নমেন্ট জব করি তাই না, আমি যদি পারি আপনার হয়তো কোনো আপত্তি থাকার কথা না। কি তোমরা দুজন থাকতে পারবো না? না মন্টু ভাই, আপনি আমার এই বিয়ে করেন। মন্টু ভাই আপনি আমার বিয়ে করেন। এই মুহূর্তে একটা গান মনে পড়ে গেল, বিধি তুমি বলে দাও আমি কার। আসলে আমি চাই তোমরা দুজনই আমার। ও তোমার সরকারি চাকরি আছে এখনো কও? হো দুইজনেই হাজির হইছে বিয়ে করবা, হংস পোলায় সরকারি চাকরি পাইছে না? ও তো কোনো চাকরি পায় না, ও তো ফাটকি দিয়েছে সবাই লাগে। এই মিয়া হাও কথা কমা না, আমার পোলায় চাকরি করে, তুমি জানো আমার পোলারে। আঙ্কেল আপনি চেতাচিতি করিয়েন না, হপায় তো খবরটা আমি লইছি। এলাকায় পুরো এলাকায় জানাজানি হয়ে গেছে, সবাই আস্তে আস্তে আইবে। আইবি আনে এই আসতে, তোমাকে কিন্তু একদম অ্যারেস্ট করবো। চেনো তুমি আমাকে? মন্টু তোমার সাথে কথা বলার রুচি কিন্তু আমার নাই, তোমার সাথে আমি কথা বলবো না, তুমি চুপ করো। আর এই যে ম্যাডাম আপনাকে একটা কথা বলি, আপনি আমার সাথে দীর্ঘ 5 বছরের সম্পর্ক রাখিয়া ওই সরকারি চাকরি পেয়েছি সেই শূন্য আপনি আসছেন তারা বিবাহ করতে। শোনেন আপনাকে আমি ঘৃণা করি, আপনার মুখটা আমি জীবনেও দেখতে চাই না, আপনারা লোভী মাইয়া বুঝছেন। এবারে এ ও কইলে কি তুই চাকরি করো না? আপনি ধৈর্য ধরুন, ওর ব্যবস্থা আমি নিচ্ছি। আমি সচিব স্যারের PS3-কে ফোন দিয়ে ওকে কালকে 10টার ভিতরে ওকে আমি টানিয়ে পিটাবো। না টানার লাগবে না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই যে যতই সিক করে দিয়ে গলা ফাটাও, আসল ঘটনা কিন্তু লিক হয়ে গেছে। কি তোমার ছেলে চাকরি বাকরি মোটেও কিছু করে না। অকান কিনা ভাই? হয় হ্যাঁ একটা ফাও দুয়া চলছে, হ্যাঁ সরকারি চাকরি হয়েছে, এইটা গ্রামে আইয়া একটা ফুরানকি দেখাইয়া নিজের একটা অবস্থান তৈরি করতে চাইছে। অকান কিনা ভাই? হ্যাঁ ইচ্ছায় কই আমার মিষ্টি হজময় নাকি আমার পেটে আরু লড়া দেয়, খাইছে আমারে। কি মন্টু মিয়া জুত করিয়া খারাই রইছ কা? কথা বলো, জবাব দাও। এই কথা কও না, হালার বলা চাকরি করো না তুই? হায় আল্লাহ, আমি কত বড় ভুল করলাম। আমরা আমও গেল সালাও গেল, মনটা চাইতেছে দুইটা জুতো দিয়ে বাড়ি মারি। সি 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 সি, বুঝতে পারতেছো মতিন মিয়া পরিস্থিতি কোন পর্যায়ে গেছে? কালিয়ালার বলা তোরে যখন লাগে। রুমি বাড়ি ল, চালানছ তত সব গেছে, হেল লাগ গেছে, পাল্লা দাও বাড়ি ল। না ভাইজান মুই যাবো না। মুই যখন এই বাড়িতে আইসি মন্টু ভাই চাকরি হোক বা না হোক মুই এই বাড়িরই বউ। তুই বাড়ি যাবি না? না। আচ্ছা আমি গেলাম, শেষকালে কিন্তু তুই আমার ঘরে উঠতে পারবি না, কই গেলাম। লাগবে না, যাও। কি মনসমাইয়ার কথা? পরিস্থিতি কিন্তু খুব খারাপ, আর দেরি করিও না। মুই মুরব্বী হিসাবে উপস্থিত আছি, তুমি ওই কাজী ডাকো, বিয়া শাদি পড়াইয়া শুভকামনা সারিয়া হালাই। না ভাই আর আমি যা কইছে না, আমি তো আর হালাইতে দিই না, তাহলে আমি কাজেরই ফোন দেবো। দেন 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 দেন। একটা সোবার দেবো হালার ফালা, লজ্জা করে না? বাইরের সামনে বিয়ের কথা কও।